গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা দেখব রেড ব্ল্যাক ট্রি সম্পর্কে। তো রেড ব্ল্যাক ট্রি এর পাঁচটা প্রপার্টি আছে। তো প্রথমটা হচ্ছে নোট কালার। তো ইচ নোড ইজ রিপ্রেজেন্টেড বাই রেড অর ব্ল্যাক কালার, মানে হচ্ছে যে একটা নোড হয় রেড কালার হবে অথবা ব্ল্যাক কালার হবে। এটা ব্ল্যাক ব্ল্যাক হতে পারে না, অথবা রেড রেড হতে পারে না, অথবা রেড ব্ল্যাক হতে পারবে না। তো এটা সিঙ্গেল কালার হবে এবং সেটা রেড অথবা ব্ল্যাক হবে। তারপর আমরা দেখি যে রুট প্রপার্টি, রুট ইজ ব্ল্যাক। আচ্ছা, তারপরে রেড প্রপার্টি হচ্ছে 3 নম্বরে আমরা দেখবো রেড প্রপার্টি। তো রেড নোড ক্যানট হ্যাভ এ রেড চিলড্রেন, মানে একটা রেড নোডের একটা রেড চিলড্রেন থাকতে পারবে না। 4 নম্বর ব্ল্যাক প্রপার্টি। তো এটা আসলে বোঝায় যে প্রত্যেকটা পথে ব্ল্যাক হাইট সেম হবে, মানে আমাদের যদি আমরা রুট থেকে শুরু করে লিফ পর্যন্ত সব দিক থেকে ব্ল্যাক হাইট সেম আসবে, এটাই বোঝাচ্ছে। আর 5 নম্বর হচ্ছে লিফ নোড। তো প্রত্যেকটা লিফ আসলে ব্ল্যাক হবে, এটা আসলে নীল নোড থাকে সবার লাস্টে, এটা আমরা একটু পরে দেখবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি। যে নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি। তো একটা নোড হয় ব্ল্যাক অথবা রেড হবে, এখানে কোনোটাই রেড ব্ল্যাক নাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে দেখো এখানে 5-এর নিচে এখানে 2 আছে। তো এইখানে আমরা 3 নম্বরে কি রেখেছিলাম, যে রেড প্রপার্টিতে কি রেখেছিলাম, রেড নোড ক্যান নট হ্যাভ এ রেড চিলড্রেন, কিন্তু এখানে একটা রেড নোড একটা রেড চিলড্রেন থেকে গেছে। তো এই জন্য এটাকে আমরা কারেক্ট আরবিটি বা বলতে পারি না, এটাকে আমরা বলবো ইনকারেক্ট আরবিটি। এটা কারেক্ট হতো কোন ক্ষেত্রে, এটা যদি 2, এটা যদি রেড না হয়, এটা যদি ব্ল্যাক হতো, তাহলে সেটাকে আমরা কারেক্ট আরবিটি বলতে পারতাম। তো এখন আমরা দেখি যে ইনসারশন সম্পর্কে। ইনসারশন ইনসারশনের সময় আমরা একটা একটা নোডকে প্রথমে রেড নোড হিসেবে ইনসার্ট করব। তারপর আমরা দেখব যে যদি কোনো ভ্যালিডেশন হয়, তাহলে সেই ভ্যালিডেশনটা ফিক্স করব। আমরা আসলে দেখব একটু পরে যে রেড প্রপার্টি ভ্যালিডেশন হতে পারে। যদি রেড প্রপার্টির ভ্যালিডেশন হয়, তাহলে আমি সেটাকে ফিক্স করব। তো এখন আমরা দেখি যে ফিক্সিং দ্য ভ্যালিডেশন কি কি, মানে কিভাবে ভ্যালিডেশনটা ফিক্স করব। তো যদি প্যারেন্ট ব্ল্যাক হয়, তাহলে কি হলো যে ব্ল্যাক প্যারেন্টের রেড চিলড্রেন এসে গেল। এখানে তো আসলে কোনো ভায়োলেশন হলো না, তাই না? তো এখন যদি প্যারেন্টটা ব্ল্যাক না হয়ে রেড হতো, তাহলে রেড নোটের একটা রেড চিলড্রেন এসে যাচ্ছে। তাহলে এটা আমাদের কোন প্রপার্টিটা ভ্যালিড করে? এটা আমাদের প্রপার্টি 3, যেটা এ রেড নোট ক্যানট হ্যাভ এ রেড চিলড্রেন, এটাকে ভ্যালিড করতেছে না। তো সেই জন্য এটাকে আমাদের তখন ফিক্স করতে হবে। আচ্ছা, তো দেখি যে ফিক্স আমরা কিভাবে করব। তো যদি দেখি যে প্যারেন্ট হচ্ছে রেড, মানে এটা আমরা ধরে নিলাম যে এই নোটটা আমরা ইনসার্ট করতেছি। তাহলে প্যারেন্ট যদি রেড হয়, আমরা চেক করবো আঙ্কেলকে। আঙ্কেলও যদি রেড হয় এবং মানে প্যারেন্টের যদি রেড হয়, তাহলে আমি যেটা করব, এই আঙ্কেলকে আর প্যারেন্টকে, এদের দুইজনকে আমি হচ্ছে ব্ল্যাক বানাই দিব। আর এটা তো গ্র্যান্ড প্যারেন্ট, তো এই গ্র্যান্ড প্যারেন্টটাকে আমরা হচ্ছে রেড বানাই দিব। আর তারপর এটা তো আসলে একটা বিগার একটা ট্রি এর একটা অংশ। তো ধরে নিলাম এখানে আরো একটা ট্রি ছিল, বা এখানে এটারও একটা প্যারেন্ট আছে, এটারও প্যারেন্ট আছে, আমরা অত দূরে যাব না। তো এটা গ্র্যান্ড প্যারেন্টকে আমরা যখন রেড বানাই দিব, তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠবো, এবং উপরে ভায়োলেশন যদি থাকে, তাহলে ভায়োলেশন গুলো ফিক্স করতে করতে রুট পর্যন্ত চলে যাবো। তো এটাই ছিল কেস 1, যদি আঙ্কেল রেড হয় এবং প্যারেন্টও রেড হয়। আচ্ছা, 2 নম্বর, যদি আঙ্কেল মানে প্যারেন্ট হচ্ছে রেড কিন্তু আঙ্কেল হচ্ছে ব্ল্যাক, এরকম যদি আসে, তাহলে আমরা যেটা করবো, যে চেক করবো যে এই নোটটা আসলে কোনটা, লেফট লেফট নাকি লেফট রাইট, নাকি রাইট লেফট নাকি রাইট রাইট। তো ধরে নিলাম যে একটা সাবকেস 2.1 দেখি, যে নোড ইজ লেফট লেফট, মানে হচ্ছে আমাদের যেইখানে আমরা ইনসার্ট করলাম সেটা লেফট লেফট, মানে এটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, এটা প্যারেন্ট, এটা আমাদের সেই ইনসার্টেড নোড। তো এই দুইটা যদি লেফট লেফটে আসে, মানে রেড প্রপার্টি যে ভ্যালিড হচ্ছে, এটা যদি লেফট লেফটে থাকে, তাহলে আমি যেটা করবো, এটাকে একটা রাইট রোটেট করে দিব। মানে এটাকে আমরা হচ্ছে এরকম ভাবে রাইট রোটেট করে দিব। তো রাইট রোটেট করে দিয়ে তারপরে হচ্ছে আমরা এই কালার গুলো ফিক্স আপ করবো। তো আমরা রাইট রোটেট করার পরে, মানে রাইট রোটেট, তো রাইট রোটেট করার পর দেখলাম যে এখানেও এখনো রেড আছে, এখানে এখনো রেড আছে। তাহলে এখনো কি এটা আমাদের ভ্যালুয়েশনটা থেকে বের হয়ে আসতে পেরেছি? পারিনি। কারণ এখনো আমাদের ভ্যালুয়েশনে বলতেছে কি রেড, একটা রেড নোডে একটা রেড চিলড্রেন এসে গেছে। তাই এটাকে আমরা মানে এটাকে আমরা কালারটাকে ফিক্স আপ করবো কিভাবে? এই প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টটাকে আমরা ব্ল্যাক বানাই দিব। এটাকে ব্ল্যাক বানাই দিব, যে ব্ল্যাক। আর হচ্ছে এইটাকে আমরা রেড বানাই দিব। তো এটাকে রেড বানাই দিলেই হচ্ছে আমরা দেখতে পাবো যে সব দিক থেকে সব হাইটও সেম। যেমন এই দিক থেকে একটাই হচ্ছে, মানে এই পথে একটাই ব্ল্যাক নোড ছিল এইটা, এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই ব্ল্যাক নোড আছে। তারপরে এই দিক দিয়ে এখানে দুইটা ই ছিল, এটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে দুইটাই ব্ল্যাক নোড আছে। তো এখানে আমাদের সব প্রপার্টি ভ্যালিড, মানে সব প্রপার্টি মেনে চলছে। যে ওই যে আমাদের ভায়োলেশন যেটা ছিল রেড নোড ক্যানট হ্যাভ রেড চিলড্রেন, সেটাও আমাদের ঠিকঠাক মতো মেনে চলতেছে। আবার হাইটও সেম ঠিকঠাক মতো থাকছে। তো এখন আমরা দেখি যে নোটটা যদি লেফট লেফট রাইট হয়, মানে এখান থেকে প্রথম লেফট, তারপর এখানে যদি রাইট হয়, তাহলে যেটা হবে, তাহলে আমরা প্রথমে এটাকে একবার হচ্ছে এই করে নিব, যে লেফট রোটেট করে নেব। লেফট রোটেট করে নিলে এটা এখানে চলে আসবে, মানে এটা এখানে চলে আসবে। তাহলে পরবর্তী সিন কেমন হবে, এটা হচ্ছে প্রথমে লেফট রোটেট, সরি।
তো লেফট রোটেট করার পরে আমরা এটাকে আবার আগের মতো পেয়ে গেলাম না, এটা এখন আবার লেফট লেফট হয়ে গেল না। লেফট লেফট হলে আমরা কি করবো, আবার প্রথম আগে মানে সাবকেস 2.1 এর মতো এটাকে প্রথমে রাইট রোটেট করবো, রাইট রোটেট করে কালারগুলো ফিক্স আপ করবো, শেষ। তারপর এটা যদি রাইট রাইটে থাকে তাহলে আমরা যেটা করবো, মানে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে আমাদের চাইল্ড, এটা যদি এখন রাইট রাইটে থাকে তাহলে আমরা যেটা করবো, এটাকে একবার লেফট রোটেট করে দিব। তাহলে লেফট রোটেট করে দিলে আমরা যেটা পাচ্ছি, মানে এটাকে আমরা লেফট রোটেট করে দিলে এরকম পাচ্ছি যে সবগুলো এরকম রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। মানে লেফট রোটেট করলে আমরা আসলে এক্সটাকে রেড কালারে পেতাম, তো ওইটাকে আবার কালারটাকে ফিক্স করতে হতো, ইট ওয়াজ রেড অ্যান্ড ইট ওয়াজ ব্ল্যাক। তো এখানে আমরা মানে প্যারেন্ট যেটা আছে, ডাব্লিউ এর প্যারেন্ট, সেটাকে আমরা ব্ল্যাক বানাই দিব, আর পিটাকে হচ্ছে মানে সেটাকে আমরা ব্ল্যাক বানাই দিব আর পিটাকে রেড বানাই দিব। তাহলে দেখো হচ্ছে কালারের এগুলো প্রপার্টিগুলো আর ভ্যালিড হচ্ছে না। আচ্ছা, এটা যদি রাইট লেফট হয়, মানে এটা এখানে আছে, তাহলে আমাদের প্রথম প্রচেষ্টা কি হবে, এটাকে এই পাশে নিয়ে আসা, মানে এরকম বানানো, তারপরে হচ্ছে রাইট রোটেট করে দিলে হয়ে যাচ্ছে 2.3 এর মতো। তো আমরা সেটাই করেছি, প্রথমে আমরা যেটা করেছি রাইট রোটেট করেছি প্যারেন্ট এক্সটাকে, তারপর হচ্ছে এটাকে রাইট মানে লেফট রোটেট করেছি, মানে ওই আমাদের 2.3 এর মতো। আচ্ছা, তো ইনসারশন মোটামুটি এগুলোই ছিল। তো ইনসারশন চলো আমরা একবার রিভিউ করে নিই। ইনসারশনের মধ্যে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে প্যারেন্ট যদি ব্ল্যাক কালার হয় তাহলে তো আসলে কোনো ভায়োলেশন হচ্ছে না, কিন্তু প্যারেন্ট যদি রেড হয় তাহলে হচ্ছে ভায়োলেশন হচ্ছে, এবং ভায়োলেশনটা কোনটা হচ্ছে, ভায়োলেশন অফ রেড প্রপার্টি। তো এখানে ভায়োলেশনটা আমরা যেভাবে ফিক্স করবো সেটা কয়েকটা কেসের মাধ্যমে আমরা দেখিয়েছি। তো কেস ওয়ান হচ্ছে আঙ্কেল যদি রেড হয়, মানে প্যারেন্ট হচ্ছে রেড, মানে প্যারেন্ট রেড এবং আঙ্কেলও যদি রেড হয়, তাহলে আমরা কি করব, প্যারেন্টকে এবং গ্র্যান্ড আঙ্কেলকে হচ্ছে ব্ল্যাক বানিয়ে দিব আর গ্র্যান্ড প্যারেন্টকে রেড বানিয়ে দিব। তারপর এর উপরে যে ট্রিটা আছে ওইটা আস্তে আস্তে আমরা ফিক্স করতে থাকবো। তারপরে হচ্ছে আঙ্কেল যদি এখন রেড হয় ব্ল্যাক হয়, মানে প্যারেন্ট রেড কিন্তু আঙ্কেল ব্ল্যাক, তখন আমরা এই চারটা সাবকেস দিয়ে এটাকে ফিক্স আপ করবো। তো এটা ছিল ইনসারশনের বিষয়। তো এখন আমরা দেখবো হচ্ছে ডিলিশন। তো ইনসারশনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে ইনসারশনের ক্ষেত্রে আমাদের কোন প্রপার্টিটা ভ্যালিড হয়েছিল, আমাদের প্রপার্টি 3 বা প্রপার্টি অফ রেড প্রপার্টি, ওটা ভ্যালিড হয়েছিল, তাই তো? মানে কিন্তু ডিলিশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রেড প্রপার্টি ভ্যালিড হবে না। ডিলিশনের ক্ষেত্রে আমরা যদি একটা ব্ল্যাক নোট রেড নোট যদি ডিলিট করে ফেলি তাহলে তো আসলে কোনো প্রপার্টি ভ্যালিড হচ্ছে না, তাই না? কিন্তু যদি আমরা একটা ব্ল্যাক নোট ডিলিট করে ফেলি তাহলে আমরা ওই যে একটা প্রপার্টি দেখলাম না যে রুট থেকে লিফ নোড পর্যন্ত হচ্ছে ব্ল্যাক এর সেম থাকবে। তো আমরা যদি একটা ব্ল্যাক নোড ডিল করে দেই তাহলে আসলে ওই পাথটাতে আমাদের হচ্ছে একটা ব্ল্যাক হাইট কমে যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের সমস্যা। তো এটাকে আমরা ফিক্স করব। তাহলে এখানে আমাদের কোন প্রপার্টিটা ভ্যালিড হলো, এখানে আমাদের ভ্যালিড হলো যে ব্ল্যাক প্রপার্টি যেটা সেটা। আচ্ছা, তো ডিলিশনের ক্ষেত্রে কি কি কেস আসতে পারে, তো এটা এখানে মূলত আমাদের তিনটা কেস আসতে পারে। একটা হচ্ছে যে যে নোডটাকে আমরা ডিলিট করবো সেটা একটা লিফ নোড হতে পারে, সেটা একটা লিফ নোড হতে পারে। তারপর নোড হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, মানে সেটা একটা চাইল্ড থাকতে পারে। আচ্ছা, লিফ নোড যদি হয় তাহলে তো, আচ্ছা আমরা এগুলো আস্তে আস্তে পরে দেখবো যে নোড হ্যাজ বোথ রাইট অ্যান্ড লেফট চিলড্রেন সো উই ডিলিট দ্য রাইট সাকসেসর। আচ্ছা যাক, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা দেখবো আমরা আসলে এই ট্রি এর নোডগুলোকে কয়টা নামে আগে নামকরণ করে দিই। যে নোডটাকে ডিলিট করবো সেটাকে আমরা ধরে নিলাম ভি, এটার প্যারেন্ট যেটা সেটাকে আমরা নাম দিলাম পি, আর এটার যে চিলড্রেন রাইট চিলড্রেন সেটাকে নাম দিলাম ইউ। আচ্ছা, আমরা রাইট চিলড্রেন কেন নিলাম, কারণ আমরা যদি একটা নোড ডিলিট করি ট্রি এর ক্ষেত্রে তাহলে আমরা আসলে কি করি, আমরা ওটা রাইট সাব ট্রি এর লেফট মোস্ট এটা দিয়ে করতাম না, লেফট মোস্ট হচ্ছে নোড দিয়ে রিপ্লেস করে দিতাম। তো সেই জন্য এটা আমরা এই রাইট সাব ট্রি এর ইউ দ্বারা দেখাচ্ছি আর কি। আচ্ছা, তো আমাদের কি কি পসিবিলিটি আসতে পারে, একটা পসিবিলিটি আসতে পারে যে ইউভি দুইটাই রেড, মানে এখানে যে ইউ আছে আর এখানে যে ভি আছে, ইউ আর ভি দুইটাই রেড হতে পারে। সরি সরি ভুল বললাম, যে ইউ আর ভি এই দুইটার মধ্যে যে কোনো একটা রেড হতে পারে। ধরে নিলাম যে ভি ব্ল্যাক অথবা ইউ রেড অথবা ইউ ব্ল্যাক ভি রেড এরকম হতে পারে। আর এটা আসতে পারে যে ইউভি দুইটাই ব্ল্যাক, আর এটা আসতে পারে যে ইউ আর ভি দুইটাই রেড। আচ্ছা, এখন ভেবে বলো তো ইউ আর ভি দুইটাই কি রেড হতে পারে? এটা কিন্তু আসলে হতে পারে না, কারণ আমরা যখন দেখলাম তখন ওখানে রুলস থ্রিতে রেখেছি যে রেড এ রেড নোড ক্যানট হ্যাভ এ রেড চাইল্ড, তাই না? তো আমরা যখন ইনসার্ট করতেছি ইনসার্শনের সময় আমি এই বিষয়টা ফিক্স আপ করতেছিলাম না যে আমাদের যদি প্যারেন্ট যদি রেড হয়ে যায় তাহলে আমরা রোটেট রোটেট করে ওটাকে ঠিকঠাক করতেছিলাম। তো এখানে আমরা দেখতেছি যে ইউ আর ভি তার মানে দুইটা রেড হওয়ার পসিবল না, তাহলে কি হতে পারে, হয় ইউভির মধ্যে যে কোনো একটা রেড অথবা ইউভি দুইটাই ব্ল্যাক, এটা হতে পারে। তো কেস থ্রি ইজ নট ফর আস, মানে এটা বাদ, এটা হতেই পারে না। তো আমরা হচ্ছে প্রথম কেসটা দেখি যে ওয়ান অফ ইউভি ইজ রেড। তো ওয়ান অফ ইউভি যদি রেড হয় এরকম হতে পারে যে হয় ভি রেড, মানে এটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে রেড,
এটা ব্ল্যাক, অথবা এটা ব্ল্যাক, এটা রেড। তো যেটাই রেড থাকুক না কেন, আমরা যদি ভিটাকে ডিলিট করে দিই, ভি এর জায়গায় বসবে কি? ইউ এখানে যে বসবে না? ইউটা যদি ওখানে যে বসে, ইউটাই তো এখানে যে বসতেছে। তো এইটাকে বসানোর পরে এটাকে আমরা হচ্ছে রেড ব্ল্যাক বানাই দিব। তো রিগার্ডলেস অফ দ্য কালার, মানে ইউ যেই কালারই হোক না কেন, সেটাকে রিপ্লেস করার পর সেটাকে আমরা ব্ল্যাক বানাই দিব। ব্ল্যাক বানাই দিলে আমরা দেখতে পাবো যে ব্ল্যাক হাইটটা আসলে সেমই থাকতেছে। যেমন এই পাশে হচ্ছে ব্ল্যাক হাইট পাবো এখন, এই পাশে আসলে দুইটা ব্ল্যাক নোট আছে না? তো এখন আমরা যদি ভি এর জায়গায় ইউ কে ব্ল্যাক নোট দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে আসলে কি পাচ্ছি? এরকম পি এর পাশে ইউ পাচ্ছি না? তো এখানে আমরা কি দেখলাম, যে এখানে আসলে ব্ল্যাক হাইট সেমই থাকলো এবং কোনো প্রপার্টি ভায়োলেটেড হলো না। তো এরকমই আর কি। তারপর কেস টু দেখি, যে এখন যদি ইউভি এর মধ্যে দুইটাই মানে ব্ল্যাক হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আসলে আমাদের অনেকগুলো সাবকেসে ভাগ করতে হবে। তো একটু দেখি। তো যদি ইউভি দুইটাই ব্ল্যাক হয়ে যায়, তাহলে ভিটাকে ডিলিট করার পরে ইউটাকে আমরা ডাবল ব্ল্যাক করে দিব। এখন ডাবল ব্ল্যাক করলে সমস্যাটা কি? আমরা একটা প্রপার্টিতে দেখেছিলাম না, যে প্রথম প্রপার্টি কি ছিল, যে এ নোড ইজ ব্ল্যাক অর রেড, মানে এটা হয় ব্ল্যাক কালার হবে অথবা রেড কালার হবে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে ইট ক্যান নট বি ডাবল ব্ল্যাক অর ডাবল রেড অথবা রেড ব্ল্যাক অ্যাট বোথ, তাই না? তো এখন আমরা ইউভি যদি যখন দুইটাকে ডিলিট করলাম, তো এই হাইটটাকে সেম রাখার জন্য আমরা ডবল ব্ল্যাক করে ফেললাম। তাহলে আমরা একটা প্রপার্টি ভায়োলেশন বাঁচাতে যে আর একটা নতুন ভায়োলেশন করে ফেললাম না? যে প্রথম রুলসটাকে ভায়োলেট করে ফেললাম, যে দুইটা ব্ল্যাক হয়ে গেল, ডাবল ব্ল্যাক হয়ে গেল। ডাবল ব্ল্যাক তো হতে পারে না একটা নোট, তাই না? তো এইটাকে এখন আমাদের ফিক্স করতে হবে। তো ফিক্সটাকে আমরা করবো যে প্রথমত, যেটাকে ডাবল ব্ল্যাক হয়ে গেল, এটা যদি রুট হয়, তাহলে তো আমরা এটাকে একটা সিঙ্গেল ব্ল্যাক বানা দিলেই প্যারা নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি রুট না হয়, এটা মাঝখানের কোনো নোড হয়, তাহলে যেটা হবে, সেগুলোর জন্য আমরা কয়টা সাবকেসে ভাগ করছি, সেগুলো আমরা আস্তে আস্তে দেখি। যে একটা হচ্ছে ইউজ নট, আচ্ছা রুট, আচ্ছা যদি সিবলিং ব্ল্যাক হয় এবং সিবলিং এর চিলড্রেন যদি রেড হয়, মানে ধরে নিলাম যে একটা কেস দেখি, যে এখানে যদি এখানে হচ্ছে আমাদের সেই ডাবল ব্ল্যাক ওয়ালা হচ্ছে সেই ইউটা, মানে পরের সাকসেসরটা, এবং এটা কিন্তু ডাবল ব্ল্যাক। আচ্ছা এটার সিবলিং যেটা, সিবলিং তো এটা হবে এস, তাই তো? তো এস এর যদি কোনো একটা চিলড্রেন রেড হয়, তাহলে আমরা যেটা করবো, এটা এই, আচ্ছা এরকম আমরা কয়েকটা পজিশন এরকম পেতে পারি। এরকম আসলে চারটা পজিশনে পেতে পারি, মানে এই যে সিবলিং হচ্ছে ব্ল্যাক আর সিবলিং এর চিলড্রেন রেড, এরকম আমরা কয়টা পজিশনে পেতে পারি? চারটা পজিশনে। একটা হচ্ছে এরকম হতে পারে যে ইউ ডবল ব্ল্যাক এখানে, সিবলিংটা লেফটে, আর যে চাইল্ড আছে রেড সেটা হচ্ছে লেফট লেফটে এইখানে, তাই তো? এরকম পেতে পারি। তো এরকম পেলে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে এটার যে প্যারেন্ট আছে, মানে যে এইটা ডাবল ব্ল্যাক সেটার প্যারেন্ট, এই প্যারেন্টটাকে আমরা একবার রাইট রোটেট করে দিব। তো রাইট রোটেট করে দিলাম। তো রাইট রোটেট করে দিলে আমরা এরকম পাচ্ছি। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্যারেন্ট ব্ল্যাকও হতে পারে, অথবা এটা ইট ক্যান বি ব্ল্যাক অর ইট ক্যান বি রেড। তো এর জন্য আমি এখানে ডটেড লাইন দিয়ে দেখাইছি। তো ডটেড লাইন দ্বারা আসলে কি বোঝাবো, যে আসলে এটা যেই কালার ছিল সেই কালারই থাকবে, মানে মানে এটার কালার যেটা ছিল, এটা রেড বা ব্ল্যাক দুইটাই হতে পারে। আমি এর জন্য এটা আকাশি কালার এরকম ডটেড দিয়ে দেখাইছি। আচ্ছা, তো এরকম পজিশনের ক্ষেত্রে আমরা রাইট রোটেট করব। তো রাইট রোটেট করে আমরা পি এর জায়গায় S বসে যাবে, আর উপরে চলে যাবে, এরকম দেখতে পাচ্ছি। এবং রাইট রোটেট করে ইউ কে আমরা সিঙ্গেল কালার করে ফেলবো, মানে ইউ ডবল ব্ল্যাক ছিল না, সেটাকে আমরা এখন সিঙ্গেল ব্ল্যাক বানাই দিব। আচ্ছা, তো সিঙ্গেল ব্ল্যাক বানানোর পরে আমরা এখন চেক করি যে আমাদের এখন মানে পজিশনটা কি, এখন কি কোনো প্রপার্টি ভ্যালিড হচ্ছে কিনা। আমরা এখন দেখি যে এই পথে, এখানে এই পথে হচ্ছে ব্ল্যাক হাইট কত ছিল? ব্ল্যাক হাইট ছিল একটা, আর এটা যদি ব্ল্যাক হয় তাহলে দুইটা, আর যদি রেড হয় তাহলে একটা, তাই তো? এখন আমরা দেখতে পাচ্ছি একটাই। আর এই পথে দুইটা ছিল, এখনো দেখতে পাচ্ছি এখানে দুইটাই আছে। তাহলে আমাদের ওই রুট থেকে যে লিফ পর্যন্ত যে সেম নাম্বার অফ ব্ল্যাক নোটস থাকতে হবে, সেটা তো ঠিকঠাক থাকলো। তো বা সেম নাম্বার, অথবা হাইটের ডিফারেন্স ম্যাক্সিমাম ওয়ান হতে পারে দুইটা, দুই পাশে চিলড্রেনের মধ্যে। আচ্ছা যাক, ওটা আমরা দেখি। আচ্ছা, তো এটা ছিল লেফট লেফট কেস। আচ্ছা যদি এখন লেফট রাইট হয়, মানে এটা এখান থেকে যাই এই পাশে চলে আসে, তাহলে আমরা প্রথমে কি করবো, কি এটাকে লেফট রোটেট করে এই পাশে পাঠিয়ে দিব, মানে এখানে পাঠিয়ে দিব। পাঠানোর পরে তারপর এটাকে আমরা আগের মতো করবো, যে এটা লেফট লেফট হয়ে গেল না, তাহলে আমাদের 2 পয়েন্ট আগের কেসটাই হয়ে গেল। লেফট লেফট থেকে এটাকে রাইট রোটেট করবো, রাইট রোটেট করে ইপিএস সিঙ্গেল ব্ল্যাক বানিয়ে দিব। যাই হোক, এগুলো আমরা পারবো। তারপর এটা রাইট রাইট পজিশন থাকতে পারে, মানে যে আমাদের সেই ইউ ডবল ব্ল্যাক, আর এটা সিবলিং হচ্ছে এখানে ব্ল্যাক কালার, এবং সিবলিং এর একটা চিলড্রেন সেটা হচ্ছে রেড। এটা এখন এরকম পজিশন থাকতে পারে। তাহলে এরকম পজিশন থাকলে আমরা যেটা করবো, প্রথমে এটাকে লেফট রোটেট করে নিব। লেফট রোটেট করে, আচ্ছা এখানে আবার খেয়াল করি যে এখানে কিন্তু কি ডটের লাইন, তার মানে কি, যেটা যে কালারই থাকুক এই পজিশনে যে বসবে তার কালার সেটাই হয়ে যাচ্ছে। মানে ডটের লাইন দিয়ে আমি বুঝেছি এটা রেডও হতে পারে, ব্ল্যাক হতে পারে। আচ্ছা, আমরা কি যেটা করবো, প্যারেন্টকে লেফট রোটেট করব। তো এইখানে যে আর আছে, আরটাকে হচ্ছে ব্ল্যাক বানাই দিব। তারপর এখানে যে এস আছে, এসটাকে পি এর কালার যেখানে ছিল সেটাই বসাই দিব। আর
যে ইউ ছিল সেটাকে আমরা সিঙ্গেল ব্ল্যাক বানাই দিব। আচ্ছা, তো আমরা এখন রাইট লেফটে থাকলে কি করব, মানে এটা রাইটে যে লেফটে, তাহলে প্রথমে আমরা কি করব, রাইট রোটেট করব। রাইট রোটেট করে এটা এপাশে চলে গেল। রাইট রোটেট করার পরে তারপর আমরা এটাকে আবার হচ্ছে তখন 2 পয়েন্ট, এর আগের যে যেটা আছে না 3, কেস নাম্বার 3, ওটার মতো করে এটাকে আবার লেফট রোটেট করে তারপর আবার আগের মতো করে ফেলবো। আচ্ছা, এখন আমরা দেখি যে সিবলিং যদি ব্ল্যাক হয় এবং বোথ অফ ইট চিলড্রেন আর ব্ল্যাক, মানে ইউ তো ডবল ব্ল্যাক আছেই। আচ্ছা, তো ইউ তো ডবল ব্ল্যাক আছেই, এবং এটা আমরা এতক্ষণ কি চেক করতেছিলাম, ইউ যদি ডবল ব্ল্যাক থাকে তাহলে আমরা তার সিবলিংকে চেক করতেছিলাম, সিবলিং রেড নাকি ব্ল্যাক। আচ্ছা, বা সিবলিং এর চিলড্রেন রেড কি ব্ল্যাক এরকম দেখতেছিলাম। তো এখন দেখি যে ইউ ডবল ব্ল্যাক, এটার সিবলিং যেটা সেটা ব্ল্যাক, এবং সিবলিং এর দুইটা চিলড্রেন আছে এ আর বি, এই দুটাও ব্ল্যাক। এরকম কেসে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এটার প্যারেন্ট ব্ল্যাক হয় তাহলে প্যারেন্টকে ডবল ব্ল্যাক বানাই দিব, আর সিবলিংকে হচ্ছে একটা রেড বানাই দিব। এই যে দেখো, এটার ইউ হচ্ছে ডবল ব্ল্যাক ছিল, এটাকে আমরা সিঙ্গেল ব্ল্যাকই রাখলাম, কিন্তু প্যারেন্টকে ডবল ব্ল্যাক বানাই দিলাম, আর সিবলিংটাকে রেড বানাই দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাথে পি যদি ব্ল্যাক হতো তাহলে এই পথে হচ্ছে ব্ল্যাক হাইট কত, 3, মানে 3টা ব্ল্যাক নোট ছিল, এখনো 3টা আছে। আর এই পথে এখানে কতটা ছিল, 3টা, এটা এখনো দেখতে পাচ্ছি 2 আর 1 3টা, এখানে 2টা, এদিক দিয়ে যে এখানে একটা, 3টা। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আহ, এরকম হবে। আর যদি পি যদি রেড হয় তাহলে হচ্ছে এটাকে ডাবল ব্ল্যাক না বানাই সিঙ্গেল ব্ল্যাক বানাই দিব। এটা যদি রেড হয় তাহলে এটাকে সিঙ্গেল ব্ল্যাক বানাই দিব, আর যদি ব্ল্যাক হয় এখানে ডবল ব্ল্যাক বানাই দিব। আর এসটাকে তো রেড বানাবোই, বা বাদ বাকি সবকিছু সেম, সিঙ্গেল ব্ল্যাক বানাই দিব এরকম। আচ্ছা, তো এখন পরবর্তীতে আমরা দেখি যে সিবলিং যদি এখন রেড হয় এবং সিবলিং ইজ রাইট চাইল্ড, মানে সিবলিংটা যদি রেড হয় মানে আমরা ইউ যদি ডবল ব্ল্যাক হয় তখন আমরা এতক্ষণ কি চেক করলাম, সিবলিং কি ব্ল্যাক এবং এর চিলড্রেন। একটা কেসে ছিল হচ্ছে একটা ইউ হচ্ছে ডবল ব্ল্যাক, সিবলিং হচ্ছে রেড। তারপর আমরা কি চেক করলাম যে সিবলিং কি রেড কিনা, রেড হলে সেটা কোথায়, ওটা নিয়ে একটা দেখলাম। তারপর সিবলিং যদি ব্ল্যাক হয় এবং এর দুটো চিলড্রেনও যদি ব্ল্যাক হয় তাহলে সেটা আগের কেসটা। আর এখন আমরা দেখবো যদি সিবলিংটাই রেড হয়, মানে আমরা যে নোটটা ডবল ব্যাক বানালাম এটা সিবলিংটাই রেড, তাহলে যেটা হবে যে সিবলিংটাকে হচ্ছে আমরা যেটা মানে সিবলিংটাকে আমরা হচ্ছে একটা এই বরাবর প্যারেন্টকে হচ্ছে একবার মানে লেফট রোটেট করে ফেলবো। লেফট রোটেট করার পরে এস এর পজিশনে হচ্ছে পি বসবে। তো পি বসার পরে মানে পি এর কালার যেটাই ছিল, পি যদি ব্ল্যাক থাকে তাহলে ব্ল্যাক বসবে, রেড থাকলে রেড বসবে, মানে পি এর কালারে এসটাকে কালার করে ফেলবো। আচ্ছা, তারপরে আমরা আর পিটাকে নিচে যে বসবে, মানে এই যে পিটা তো লেফট রোটেটের পর এখানে চলে আসবে না, তো পিটাকে আমরা একটা রেড বানাই দিব। তো রেড বানানোর পরে এখন আমরা আসলে কি পজিশন পেলাম, যে ইউ ডবল ব্ল্যাকই থাকলো কিন্তু এটার সিবলিং যেটা আছে এ, এটা এখন ব্ল্যাক হয়ে গেল না। তো এখন এটা যদি হয়ে যায় তাহলে এটা আসলে আগের দুইটা সাবকেসের মধ্যে পড়ে যাচ্ছে না, যে ইউ ডবল ব্ল্যাক এবং তার যে দুইটা মানে তার সিবলিং যেটা আছে সেটা ব্ল্যাক, তাহলে এটা আসলে আগের দুই কেসের মধ্যে পড়ে যাচ্ছে না। তাহলে তখন আমরা এইভাবে করে ফেলতে পারবো। তো এরপর আমরা দেখি যে আচ্ছা এই পজিশন, এরপর আমরা দেখবো হচ্ছে যে এটা ছিল 1 নম্বর কেস। যদি এখন এরকম লেফট কেসে থাকে তাহলে আমরা প্রথমে করব কি, যে এটা এরকম আছে তাহলে আমরা যেটা করবো সেটাকে প্রথমে রাইট রোটেট করে নিব। রাইট রোটেট করার পরে হচ্ছে পি কে হচ্ছে রেড বানাই দিব আর এস কে ব্ল্যাক বানাই দিব। তারপরে এটা আবার সাব কেস 2.1 বি এর মতো হয়ে যাবে। সরি। আচ্ছা, এটা বুঝতে পারতেছো আই গেস। তো সাব কেস 2.2 তে আমরা দেখি যে যদি ইউ যদি রুট না হয় তাহলে এটাকে সিঙ্গেল বানাতে হবে, মানে ওই এটা আমি প্রথমে বলে ফেলছি। আচ্ছা, এটাকে এতক্ষণ আমরা যা যা বললাম এটাকে আমি একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে ডিলিশনের ক্ষেত্রে মানে আমরা এখন পুরো ক্লাসটাকে এখন সামারি করব।